হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, শ্যাম্পুতে এই দুটি জিনিস মিশিয়ে ব্যবহার করে দেখো, তোমাদের চুল এত দ্রুত লম্বা হতে শুরু করবে না যে তোমরা সামলাতেই পারবে না। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ সুন্দর একটা হেয়ার কেয়ার রেমেডি শেয়ার করব, যেটা এক পয়সাও খরচ না করে ঘরে থাকা জিনিসগুলোকে ব্যবহার করেই, যেটা দিয়ে তোমরা তোমাদের চুলকে একদম দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত করে তুলতে পারো। চুলের ঝরে পড়া বন্ধ করবে এটা, আর তোমাদের চুলকে কিন্তু খুব দ্রুত লম্বা করবে। পার্লারে গিয়ে হেয়ার স্পা করলে কিংবা শ্যাম্পু করলে যেরকম রেজাল্ট হয় না, চুলটা যেরকম চকচকে, সিল্কি, শাইনি, ম্যানেজেবল হয়, আজকের রেমেডিটা কিন্তু তোমাদের চুলে সেই রকমই একটা কিন্তু রেজাল্ট নিয়ে আসবে। শুধু তাই নয়, এটা তোমাদের চুলের ঝরা পড়াও বন্ধ করবে এবং নিউ হেয়ার গ্রোথ হতেও কিন্তু হেল্প করবে। বন্ধুরা, হেয়ার ফল কিন্তু আজকাল একটা কমন প্রবলেম হয়ে গেছে। হরমোনাল চেঞ্জেসের কারণে, আমাদের বিজি লাইফস্টাইলের কারণে, সঠিকভাবে যত্ন না নেওয়ার জন্য কিন্তু প্রচুর প্রচুর হেয়ার ফল হয়। এতটাই চুল পড়ে যায় যে মাথা ফাঁকা হতে থাকে, মাথায় টাক পড়তে থাকে। শুধু তাই নয়, অনেকের তো ইচিনেস, ফাঙ্গাল ইনফেকশন, ড্যান্ড্রাফ এই ধরনের সমস্যা দেখা যায়। আবার দেখবে অনেকের চুলটা না খুব রুক্ষ সূক্ষ্ম, ড্রাই, রাফ, ড্যামেজ হয়ে থাকে। আর এই সমস্ত ড্যামেজগুলোকে রিপেয়ার করার জন্য আমরা কিন্তু পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ট্রিটমেন্ট করি, কেরাটিন ট্রিটমেন্ট করি, হেয়ার স্পা করি, অনেক ট্রিটমেন্ট করি। তো সেখানে তোমরা চাইলে যেতেই পারো, তবে সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না, কারণ তার জন্য প্রচুর প্রচুর চার্জ করে। তো তোমরা যদি বাড়িতেই ন্যাচারালভাবে নিজেদের চুলকে সিল্কি, শাইনি, ম্যানেজেবল করতে পারো, তাহলে আর পার্লার গিয়ে অত টাকা খরচ করার কি প্রয়োজন। তাহলে চলো দেখে নিই কীভাবে তোমরা বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই হেয়ারকে একদম কালো, লম্বা, ঘন, মজবুত করবে, হেয়ার গ্রোথটাকে বুস্ট করবে, হেয়ারকে একদম সিল্কি, শাইনি, ম্যানেজেবল করে তুলবে। চলো তাহলে বেশি দেরি না করে আজকের এই ম্যাজিক্যাল রেমেডিটা ফটাফট তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো বন্ধুরা, এই রেমেডিটার জন্য আমাদের সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে চাল। হ্যাঁ বন্ধুরা, চাল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। অর্থাৎ এই রাইস ওয়াটার যে আছে না, সেটা আমাদের চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী। এটা আমাদের চুলকে হেয়ার গ্রোথ করতে সাহায্য করে, চুলের ঝরা পড়া বন্ধ করে, চুলের হেয়ার ফলিকলসগুলোকে মজবুত করতে সাহায্য করে এবং স্ক্যাল্পকেও কিন্তু নারিশ করতে সাহায্য করে। হ্যাঁ, এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, অ্যামিনো অ্যাসিড থাকে, যেটা কিন্তু আমাদের হেলথের পাশাপাশি আমাদের হেয়ার অ্যান্ড স্কিন দুটোর জন্যই কিন্তু দারুণ দারুণ উপকারী। তো চলো দেখে নিই আজকের রেমেডিটা কীভাবে তৈরি করবে। তো এর জন্য দেখো, সবার প্রথমে আমি চালটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে যে ধুলোবালিটুকু থাকে সেগুলো একদম ভালোভাবে ক্লিন হয়ে যায়। এইবার আমি এর মধ্যে আবার 1 গ্লাস পরিমাণে জল ঢেলে দেবো, আর এটাকে আমি ওভারনাইট সোক করার জন্য রেখে দেবো। হ্যাঁ, ওভারনাইট সোক করলে না আমরা ফার্মেন্টেড রাইস ওয়াটার পেয়ে যাব, যেটা কিনা চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী। তো দেখো বন্ধুরা, ওভারনাইট রেখে দেওয়ার পরে আমরা যে রাইস ওয়াটার পেয়ে গেছি, ফার্মেন্টেড রাইস ওয়াটার পেয়ে গেছি, যেটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোবায়োটিক্সও থাকে, যেটা আমাদের চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী। হেয়ার গ্রোথকে বুস্ট করে, চুল ঝরা পড়া বন্ধ করে, চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করতে সাহায্য করে, দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। এবার দেখো, আমি এটাকে আলাদা একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, জাস্ট শুধু জলটা বার করে নিচ্ছি। আমি এখানে দুটো পাত্রে অর্ধেক অর্ধেক করে ঢালছি, কারণ আমি এখানে তোমাদের সঙ্গে দুটো হেয়ার গ্রোথ রেমেডি শেয়ার করব। আর এই চালটা কিন্তু ফেলার কোনো প্রয়োজন নেই, এটাকে তোমরা ভাত তৈরির কাজে ব্যবহার করতে পারো। এবার দেখো, সবার প্রথমে বানিয়ে নেবো হেয়ার গ্রোথ রাইস ওয়াটার সিরাম। এর জন্য আমি এই চালের জলের মধ্যে অল্প একটু পরিমাণে জাস্ট কয়েক ফোঁটা কোকোনাট অয়েল অ্যাড করছি। নারকেল তেল কিন্তু আমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায়, চুলকে মজবুত করে, চুলে যে ড্যামেজটা থাকে না সেটাকেও রিপেয়ার করতে কিন্তু সাহায্য করে। এইবারে এইটাকে আমি একটা স্প্রে বটলের মধ্যে ঢেলে নেব, তাহলেই কিন্তু আমাদের হেয়ার গ্রোথ রাইস সিরাম একদম রেডি। যদি স্প্রে বটল না থাকে বাড়িতে, কোনো প্রবলেম নেই, তুলোর সাহায্যে মানে কটন বলের মধ্যে এই রাইস টোনারটাকে নিয়ে তোমরা চুলে ব্যবহার করতে পারো। চলো দেখে নিই এটাকে কিভাবে ব্যবহার করবে। সবার প্রথমে দেখো, আমি ভালো করে চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি। আর আমি এখানে না কাঠের চিরুনি ব্যবহার করছি, তোমরা যে কোনো চিরুনি ব্যবহার করতে পারো, এরকম না যে কাঠের চিরুনি ব্যবহার করতে হবে। তবে আমি শুনেছি কাঠের চিরুনি নাকি হেয়ারের জন্য অনেক ভালো, আর এটা নিম কাঠ দিয়ে তৈরি। আমি লোকাল মার্কেট থেকে কিনেছি, তোমরা চাইলে অনলাইনেও কিন্তু পেয়ে যেতে পারো। তো দেখো, চুলটাকে ভালোভাবে আঁচড়ে আমি চুলটাকে একদম ট্যাঙ্গেল ফ্রি করে নিলাম। এতে কি সিরামটা ব্যবহার করতে অনেক বেশি সুবিধা হবে। এইবার দেখো, যে হেয়ার গ্রোথ সিরামটা বানিয়েছিলাম না, এটা আমি পুরো চুলে স্প্রে করছি, গোড়া থেকে নিয়ে একদম রুট থেকে নিয়ে সম্পূর্ণ জায়গায় কিন্তু এটাকে স্প্রে করবে। এটা তোমাদের গোড়ায় ভেতর থেকে পুষ্টি যোগাবে, এটা হেয়ার রিগ্রোথ হতে সাহায্য করবে। আর এটাকে কিন্তু আমি চুলের লেন্থেও দেবো, যেহেতু এটা হেয়ার ড্যামেজটাকেও না রিপেয়ার করতে সাহায্য করে, আর চুলকে খুব দ্রুত লম্বা করতেও সাহায্য করে। তো দেখো, ভালোভাবে স্প্রেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা তোমরা সপ্তাহে 3 দিন করে ব্যবহার
ব্যবহার করতে পারো। আর যাদের প্রচণ্ড চুল পড়ছে তারা চাইলে কিন্তু ডেলি 2 বার করে ইউজ করতে পারো। তোমাদের যেরকম হেয়ার ফল হচ্ছে সেই অনুসারে এটাকে ব্যবহার করবে। তো দেখো আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ব্যবহার করি। এটা স্নানের আগে তোমরা ব্যবহার করতে পারো 1 ঘন্টা রেখে। নর্মালি যেরকম স্নান করো সেরকম চুল ধুয়ে নিতে পারো। শ্যাম্পু করার কোনো নিজ নেই, যেরকম রুটিন ওয়াইজ শ্যাম্পু করো না ঠিক সেরকমই শ্যাম্পু করবে। আর যারা টিনেজার একদমই চুলে তেল দিতে চাও না তাদের আমি বলবো ওভারনাইট রেখে দেবে ভালোভাবে অ্যাপ্লাই করে, তারপর সকালবেলা চাইলে শ্যাম্পু করে নিতে পারো। তাহলে কি তোমাদের হেয়ারের যে হেলথ তার সেটাও থাকবে, ড্যামেজটাও রিপেয়ার হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের স্টাইলটাও মেনটেন থাকবে। তো দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমি হালকা হাতে আমার স্ক্যাল্পে মাসাজ দেবো, তাহলে কি ব্লাড সার্কুলেশনটা বৃদ্ধি পায় এবং চুলটা কিন্তু ভালোভাবে গ্রোথ হতে সাহায্য করে, গোড়া থেকে চুলটা মজবুত হয়। এইবার দেখো আমি তোমাদের সঙ্গে একটা শ্যাম্পু শেয়ার করব। দেখবে মার্কেটে কিন্তু অনেক রাইস হেয়ার শ্যাম্পু মাস্ক পাওয়া যায়। মাস্ক আমি তোমাদের সঙ্গে অন্যদিন শেয়ার করবো, আজকে আমি শেয়ার করবো শ্যাম্পু। তো অর্ধেক যে বাকি রাইস ওয়াটারটা ছিল না সেটা আমি এখানে নিয়ে নিয়েছি ফার্মেন্টেড রাইস ওয়াটার। এটাকে বয়েল করার দরকার নেই, জাস্ট ফার্মেন্টেড রাইস ওয়াটারটা কিন্তু তোমরা নিয়ে নেবে। সেটাও কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। আর এটাকে কিন্তু অ্যাজ এ টোনার তোমরা শুধুমাত্র কটনে করে নিয়ে অ্যাজ এ টোনারও স্কিনে অ্যাপ্লাই করতে পারো, ওপেন পোর্সও কম করে আর স্কিনেও কিন্তু খুব ভালো গ্লো নিয়ে আসে। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনি কি করে স্ক্যাল্পকে না ডিপলি এক্সফোলিয়েট করতে সাহায্য করে এবং চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে। হ্যাঁ, চুলকে কিন্তু এটা চকচকে করতে সাহায্য করে। ভালোভাবে এটা গুলে নেবে। তারপর দেখো এর মধ্যে আরেকটু জিনিস অ্যাড করছি। তারপরে আমি এখানে অ্যাড করছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে। ড্যামেজ হেয়ারকে, যে রুক্ষ সূক্ষ্ম ফ্রিজি রাফ হেয়ার থাকে না, দুমুখো চুল ফেটে যাচ্ছে, চুল ভেঙে যাচ্ছে, এই ধরনের সমস্যাকে কিন্তু দূর করতে সাহায্য করে। আর স্ক্যাল্পকে কিন্তু নারিশ করতে সাহায্য করে, হেয়ার গ্রোথকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে। ভালোভাবে মিক্স করে নেবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লেমন জুস। লেবুর রস আমাদের চুলের থেকে না ড্যান্ড্রাফকে, স্ক্যাল্পের থেকে ড্যান্ড্রাফকে দূর করতে সাহায্য করে এবং চুলকে কিন্তু সিল্কি করতেও সাহায্য করে, ডিপলি স্ক্যাল্পকে ক্লিন করতে সাহায্য করে। যাদের লেমন জুস স্যুট করে না তারা স্কিপ করে দেবে। আর যাদের ড্যান্ড্রাফ আছে তারা এটাকে ট্রাই করো, দেখবে ড্যান্ড্রাফকে না খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে। এইবার দেখো খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এবং সবার লাস্টে দিচ্ছি আমি 1 পাতা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু নিতে পারো। আমি অলওয়েজ বলি তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো না, যার যেটা স্যুট করে জাস্ট সেটাই এখানে ইউজ করে। দেখো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তারপরেই দেখবে এই ধরনের ফেনা ফেনা মতো তৈরি হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের হেয়ার গ্রোথ রাইস ওয়াটার শ্যাম্পু একদম রেডি। চলো দেখিনি এটাকে কিভাবে ব্যবহার করবে। আর এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সকলেই ইউজ করতে পারো। এভরিডে ইউজ করবে না, কারণ এভরিডে কিন্তু শ্যাম্পুর কোনো প্রয়োজন হয় না, এভরিডে চুলে শ্যাম্পু করা ঠিকও না। তো সপ্তাহে 2 দিন কি 3 দিন যেরকম তোমরা রুটিন ওয়াইজ শ্যাম্পু করো ঠিক সেরকমই এটা দিয়ে কিন্তু শ্যাম্পু করে নেবে। তো সবার প্রথমে কি করবে, চুলটাকে মধ্যে না এটাকে ভালোভাবে একটু অ্যাপ্লাই করে নেবে, একদম স্ক্যাল্প থেকে নিয়ে একদম শেষ প্রান্ত পর্যন্ত ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নেবে। তারপরে মিনিমাম 8 থেকে 10 মিনিট কিন্তু এটা দিয়ে স্ক্যাল্পে মাসাজ দেবে। তাতে কি হবে, স্ক্যাল্পটা একদম ডিপলি ক্লিন হয়ে যাবে। তোমাদের চুলের মধ্যে যে ধুলো বালি ময়লা কিংবা ধরো গরমে যে ঘাম বসে যায় সেই সমস্ত ডার্টগুলো একদম ক্লিন হয়ে যাবে। আর এটা কিন্তু তোমাদের চুলকে বৃদ্ধি করতেও সাহায্য করে। হ্যাঁ, হেয়ার ফলটাকেও কিন্তু কম করতে সাহায্য করবে। রাইস ওয়াটারের মধ্যে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা হেয়ার ফলকে কম করতে সাহায্য করে, হেয়ার গ্রোথকে বৃদ্ধি করে, তার পাশাপাশি কিন্তু ন্যাচারালি চুলকে কন্ডিশনিংও করে। তো মিনিমাম 8 থেকে 10 মিনিট এইভাবে মাসাজ দেওয়ার পর নর্মাল ওয়াটার দিয়ে আমি চুলটাকে ভালোভাবে একদম ধুয়ে নিয়েছি। আর এরপরে দেখতে পাচ্ছ শুকিয়ে যাওয়ার পরে কত সুন্দর রেজাল্ট এসেছে, চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে। এটা তোমাদের হেয়ার গ্রোথকে বৃদ্ধি করতে সাহায্য করবে, চুল ঝরা পড়া বন্ধ করবে, ড্যামেজ হেয়ারকে কিন্তু রিপেয়ার করতে সাহায্য করবে। যে রুক্ষ সূক্ষ্ম ফ্রিজি হেয়ার থাকে না সেটা কিন্তু সিল্কি শাইনি ম্যানেজেবল করতে সাহায্য করবে। ট্রাই করে দেখো, কিরম রেজাল্ট পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে। তো আজকের মতো এখানেই। আর ব্যবহার করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।